যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ভূমিষ্ঠ করা হয়েছিল। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরত করতে বাধ্য হয়েছিলেন। শুধু একটা আশা, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ চলে গেছে, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মুসলমান অধিকার পাচ্ছে না। আমার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। পাকিস্তান নামেও একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে ১৭০০ কিলোমিটার বিস্তারিতের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল? একমাত্র অধিকার, একমাত্র শান্তি, একমাত্র মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই, অধিকার ফিরিয়ে দেয় নাই। তারা বৈষম্যতা সৃষ্টি করেছে। চাকরি বড় চাকরি তাদের, ছোট চাকরি আমাদের, ভালো খানা তাদের, খারাপ খানা আমাদের। ভালো করবে তারা, খারাপ করবো আমরা। আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে, যে না, আমরা শান্ততা চাই, আমরা প্রত্যেক অধিকার ফিরে দিতে চাই। এর জন্য দেওয়া হয়েছিল ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফা। মানুষের শুধু দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, শান্তি চাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ আরো অস্ত্র ধরেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায়, মানুষ শান্তি চায়, মুক্তি চায়। দেশ স্বাধীন হয়ে গেল, হাজার রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু না, ৭৫ আমরা কি দেখলাম? আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কারণটা কি? মুক্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই, স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে পারে নাই। মানুষ আবার আন্দোলন করেছে, আবার সংগ্রাম করেছে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সরকার পরিবর্তন করলাম। আজকে দেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। এই ৫২ বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা ৫২ বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই ৫২ বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, নিজের দলের অধিকার প্রতিষ্ঠা করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই ২৪ সন আন্দোলন হলো। আপনারা আন্দোলন শরীর ছিলেন, মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আহ্বান জনসাধারণ, পুরুষ মহিলা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার চুলের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার ছিল এই কারণেই আবু সাঈদ রক্ত দেয়নি, এই কারণেই মুক্ত রক্ত দেয়নি, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয়নি।
কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সংগ্রাম বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখল নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে। দখলদারদের আমরা দেখতে চাই না, খুনিদের দেখতে চাই না, জালেমদের দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে, জনগণের সাথে ভালো ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে, মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার আসছে। জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুর মধ্যে বিশাল ঘর, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাইয়ে দেয়। আর মানুষ রাস্তাতে নতুন কাপে কুটি, ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এর কারণে স্বাধীন হয়নি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফতে মক্কার ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমি, কে মামুর, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সবাই আসল মাখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে না, কে আমার দল করে, কে অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী এবং জুলুম নির্যাতনের যারা একমাত্র জ্ঞান দিতে পারে ইসলাম। ইসলামের বাইরে কোন নীতি আদর্শ সাম্যকে স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের কানে দাঁড়িয়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মবিশ্বাস করতে হবে। ইসলামের বাংলাদেশের প্রত্যেক মানুষের নিরাপদ থাকতে হবে। আমরা একজন সেবক, আমরা জালেম নই, আমরা জালেমের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই। কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ থেকে আশা